তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। হাতে মেহেন্দি পড়েছি, আর দেখে বুঝতেই পারছো কোনো না কোনো অনুষ্ঠান আছে। তো বলেই দিই কী অনুষ্ঠান আছে। আজকে আমার দিদির দিন ধরা। তো মানে এখন দিন ধরা হবে, আমাদের মৌলে সাহেব বিয়ে বলে যেরকম পারবে। রেজিস্ট্রি তো সবাই জানে, রেজিস্ট্রি 2 বছর পরে আবার রেজিস্ট্রি করে বড় করে অনুষ্ঠান করে বিয়ে হবে। এখন ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠান করা হবে, তাও ওই মানে তাও ছোটোখাটো বলতে গিয়ে ভালোই বড় হয়ে যাচ্ছে। তো আমি এখন ক্লাবের ছাদে আছি, একটা ক্লাব ভাড়া করা হয়েছে, ওই ক্লাবেই অনুষ্ঠান হবে। কারণ এখন যা আবহাওয়া, খালি বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি টিষ্টি হয় তার জন্য ক্লাব ভাড়া করা হয়েছে। আর আমার মেহেন্দিটা কেমন লাগছে কমেন্টে বলবে। আর আমি তোমাদের ক্লাবটা ঘুরিয়ে দেখাচ্ছি, নিচে সাজানো হচ্ছে, রান্না করা হচ্ছে। এই ক্লাবে হবে, তো ওখানে ফুল সাজানো হচ্ছে। তো এখানে ফুল সাজানো হচ্ছে, এখানে আমার দিদি বসবে আর ওখানে আমার জিজু বসবে। আর এই সিংহাসনে আমার দিদি বসার জন্য ভাড়া করা হয়েছে। এতে দিদি বসবে। তো আমি ওপরে চলে এসেছি, দেখো ওপরে কিন্তু রান্নাবান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এখানে কিন্তু রান্নাবান্না শুরুও করা হয়ে গেছে। তো দেখো মেকআপ আর্টিস্ট কিন্তু চলে এসেছে দিদিকে সাজানোর জন্য, আর দেখো কত সুন্দরভাবে দিদিকে কিন্তু সাজাচ্ছে। তো আমারও সাজা কমপ্লিট, আর আমি কিন্তু এখন ক্লাবের দিকে যাচ্ছি। আমার সাজটা কেমন হয়েছে বলবেন। আর যেহেতু খুব গরম পড়েছে তার জন্য কিন্তু চুলটা খোপা করে রেখে দিয়েছি, ক্লাবে গিয়ে কিন্তু ছেড়ে দেবো। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি ক্লাবে চলে এসেছি। তো দেখো এখানে ফুচকা আর পকোড়া ঠান্ডা স্টল লাগানো হয়েছে, আর ভেতরে ডেকোরেশনও কমপ্লিট। দেখো কত সুন্দরভাবে আমার জিজুর জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে অনেকে বসেও আছে, এখনও আমার জিজু আসেনি। আর এখানে কিন্তু আমার দিদির বসার জন্য সাজানো হয়েছে। তো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আমার দিদি কিন্তু এখানে বসে আছে, ওর সাজ কমপ্লিট। তো আমার দিদি কিন্তু পার্পেল কালার শাড়ি পরেছিল, ওকে খুব সুন্দর লাগছিল। ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। দেখো ওর কিন্তু সাজা কমপ্লিট, কত সুন্দর লাগছে ওকে। এবারে কিন্তু আমরা ফুচকা খেতে চলে এসেছি, আমি আমার বোন। আর ফুচকা স্টলে আমরা কিন্তু দাঁড়িয়েও গিয়েছি। দেখো কাকু একটা একটা করে কত সুন্দরভাবে ফুচকা দিচ্ছে, আর আমরা খাচ্ছি। ফুচকাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা চলে এসেছি পকোড়া খেতে, পকোড়াও নিয়ে নিয়েছি আমরা, আর ঠান্ডাও আমরা খেয়ে নিয়েছি, কিন্তু ওটা ভিডিও করা হয়নি। তো আমরা এখন চলে এসেছি মেন কোর্সে। তো প্রথমেই পড়ে গেল প্লেট আর টিস্যু ও একটা ছোট ক্যাম্পার বোতল। তারপর পড়ে গেল নান ও চানা মশলা, তারপরে পড়লো স্যালাড, তারপর কিন্তু পড়ে গেল পোলাও এবং তার সাথে ডিম কষা, তারপরে পড়ে গেল আলুর দম, তারপরে কিন্তু চলে এলো গলদা চিংড়ি, বেশ বড় সাইজের ছিল, তারপরে চলে এলো রুই মাছের কালিয়া, তারপরে চিকেন কষা, তারপরে এলো বিফ কষা, তারপরে এলো চাটনি পাঁপড় মিষ্টি। লাস্ট পাতে চলে এলো আইসক্রিম, হজমোল্লাও ছিল কিন্তু ওটা রেখে চলে এসেছি। খেতে না খেতে দেখো বরযাত্রীও চলে এলো, বড় গাড়ি কিন্তু চলে এসেছে। তারপরে দেখো আমার দিদি সেই বসে আছে, ওরা কিন্তু এখন খাওয়া দাওয়া করছে। আর দেখো বিয়ে পড়ানো শুরুও হয়ে গেল, দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ে পড়ানোর জন্য। তো দিদি যাচ্ছে, বিয়ে পড়ানো হবে। ফাইনালি বিয়ে পড়ানো কিন্তু হয়ে গেল। এই তত্ত্বগুলো কিন্তু বড় বাড়ি থেকে পাঠানো হয়েছে, আর এই ফুলের বুকেটা দিদি জন্য এনেছে জিজু, আর এই আংটিটাও কিন্তু জিজু দিদির জন্যই নিয়ে এসেছে পরানোর জন্য। তো ফুলের বুকেটা কিন্তু জিজু দিদিকে দেওয়ার জন্য যাচ্ছে, আর এই সিনটা জাস্ট ওয়াও ছিল। তো তোমরা দেখো জিজু কিন্তু দিদিকে দিচ্ছে ফুলটা, আর পাশে থেকে কিন্তু স্প্রে ছড়ানো হচ্ছে, কত সুন্দর লাগছে। তারপর কিন্তু আমি ঘড়ি জিজুকে পরিয়ে দিলাম, কারণ আমি শালি, আমিই তো পরাবো, তাই আমি কিন্তু ঘড়িটা জিজুকে পরিয়ে দিলাম। তো তারপরে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই।